লোকসভা স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে এবার অনাস্থা প্রস্তাব আনতে চলেছে বিরোধীরা। রাহুল গান্ধীকে বলতে না দেওয়ার অভিযোগে এই অনাস্থা প্রস্তাব আনতে চলেছেন বিরোধীরা। সংসদে বিরোধীদের তুমুল হই হট্টগোল হয়। লোকসভা স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের তোড়জোড় বিরোধীদের। অনাস্থা প্রস্তাবকে সমর্থন করবে তৃণমূল। নীরব অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুষ্ঠুভাবে সংসদ চালানো সরকারের দায়িত্ব। আমরা স্পিকারের কাছে ৮ সংসদে সাসপেনশনের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানাবো। कोई चर्चा नहीं सर, आप स्पीकर से मिले अभी? और हाउस चलाने का जिम्मेदारी सरकार का है। हम लोग चाहते हैं हाउस चले, लेकिन ऑपोजिशन को भी समय और अपॉर्चुनिटी अपना बात रखने का दिया जाए। हम सब चुन के आए हुए हैं, तो हम लोग सब चाहते हैं सर कि हाउस चले। एंड वी हैव प्लेस्ड एन अपील बिफोर द कॉम्पिटेंट अथॉरिटी, विच इन दिस केस इज द स्पीकर ऑफ द लोकसभा। वी होप दैट द हाउस विल रन अपील स्पीकर के पास भेजा जाएगा इन फॉर्म ऑफ अ लेटर टू रिकंसिडर हिज डिसीजन ऑफ सस्पेंडिंग द 8 MPs। लेकिन अगर कांग्रेस लाती है तो क्या टीएमसी ऑन बोर्ड होगी उस पर? আর এবার পুলিশের বদলি নিয়ে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরকে চিঠি দিল সিইও দপ্তর। 15 ফেব্রুয়ারির মধ্যে পুলিশের বদলি ও পোস্টিং সেরে ফেলতে হবে। রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে চিঠি দিয়ে জানালো সিইও দপ্তর। স্বরাষ্ট্র সচিবকে চিঠি অ্যাডিশনাল চিফ ইলেকটোরাল অফিসারের। আর ইতিমধ্যে যেরকম খবর পাওয়া যাচ্ছে যে মুখ্যমন্ত্রীর করা এসআইআর মামলার শুনানি সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আর সূত্রের যা খবর যে সমস্ত মাইক্রো অবজারভারদের অপসারণ চাইতে পারে পশ্চিমবঙ্গ সরকার। ইতিমধ্যে ৮৫০৫ জন গ্রুপ বি অফিসারের একটি তালিকা দিয়েছে কমিশনকে, এরকমই সূত্রের খবর। জেলাভিত্তিক তালিকা ৭ই ফেব্রুয়ারি নির্বাচন কমিশনকে ইমেলে পাঠানো হয়েছিল, এরকমই সূত্রের খবর। মাইক্রো অবজারভারদের যে সমস্ত সিদ্ধান্তে তারা একমত নয় সেগুলি বাতিল করা হোক দাবি জানাতে পারে পশ্চিমবঙ্গ সরকার। ইতিমধ্যেই সেই মামলার শুনানি শুরু হয়েছে। সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রীর করা এসআইআর মামলার শুনানি শুরু হয়েছে। সর্বোচ্চ আদালতে এসআইআর মামলার শুনানি শুরু। ৮৫০৫ জন গ্রুপ বি অফিসারকে ছাড়তে প্রস্তুত কমিশনকে জানিয়েছে রাজ্য, এরকমই সূত্রের খবর। বিজেপি শাসিত রাজ্য থেকে মাইক্রো অবজারভার ও রোল অবজারভার নিয়োগ বুধবারের শুনানিতে নাম কাটার চক্রান্তের অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে তার করা মামলার শুনানি ইতিমধ্যেই সর্বোচ্চ আদালতে শুরু হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী ১, ২, ৩, ৪ করে পয়েন্ট করে করে যতগুলো চিঠি দিয়েছেন জাতীয় নির্বাচন কমিশনকে, উত্তর দেওয়ার মুরদ নেই, উত্তর দেওয়ার মুখ নেই, উত্তর দেওয়ার সৌজন্য নেই তাদের। মাননীয় মুখ্যমন্ত্রী নিজে সুপ্রিম কোর্টে মাননীয় প্রধান বিচারপতির এজলাসে অ্যাপিয়ার করে সওয়াল করে সমস্ত কটি পয়েন্ট কার্যত সবই এর আগের রায়তে এবং সেদিনকার রায়তেও মান্যতা দিয়েছেন এবং নির্বাচন কমিশনকে সমস্ত যা যা বলার বলেছেন আগের দিনই। ফলে এই এসআইআর নিয়ে সাধারণ মানুষকে, এমনকি মতুয়াদের, রাজবংশীদের, বহু হিন্দুকে তারা যেভাবে বিপদে ফেলেছে বিজেপি, এখন নানা ধরনের নাটক করার চেষ্টা করছে, জনগণের সঙ্গে তাদের সম্পর্ক নেই। লোকসভা স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে এবার অনাস্থা প্রস্তাব আনতে চলেছে বিরোধীরা। রাহুল গান্ধীকে বলতে না দেওয়ার অভিযোগে এই অনাস্থা প্রস্তাব আনতে চলেছেন বিরোধীরা। সংসদে বিরোধীদের তুমুল হই হট্টগোল হয়। লোকসভা স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের তোড়জোড় বিরোধীদের। অনাস্থা প্রস্তাবকে সমর্থন করবে তৃণমূল। নীরব অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুষ্ঠুভাবে সংসদ চালানো সরকারের দায়িত্ব। আমরা স্পিকারের কাছে ৮ সংসদে সাসপেনশনের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানাবো। कोई चर्चा नहीं सर, आप स्पीकर से मिले अभी? और हाउस चलाने का जिम्मेदारी सरकार का है। हम लोग चाहते हैं हाउस चले, लेकिन ऑपोजिशन को भी समय और अपॉर्चुनिटी अपना बात रखने का दिया जाए। हम सब चुन के आए हुए हैं, तो हम लोग सब चाहते हैं सर कि हाउस चले। एंड वी हैव प्लेस्ड एन अपील बिफोर द कॉम्पिटेंट अथॉरिटी, विच इन दिस केस इज द स्पीकर ऑफ द लोकसभा। वी होप दैट द हाउस विल रन अपील स्पीकर के पास भेजा जाएगा इन फॉर्म ऑफ अ लेटर टू रिकंसिडर हिज डिसीजन ऑफ सस्पेंडिंग द 8 MPs। लेकिन अगर कांग्रेस लाती है तो क्या टीएमसी ऑन बोर्ड होगी उस पर?
আসছি পরের খবরে। এবার শহরে আয়কর দপ্তরের হানা, চেতলার একটি সার প্রস্তুতকারী সংস্থায় আয়কর অভিযান। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় সকাল থেকে সেখানে তল্লাশি অভিযান চলছে। শহরে আয়কর দপ্তরের হানা, চেতলার একটি সার প্রস্তুতকারী সংস্থায় আয়কর দপ্তরের অভিযান। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় সকাল থেকে তল্লাশি চলছে। শহরে আয়কর দপ্তরের হানা, যেরকম খবর পাওয়া যাচ্ছে চেতলার একটি সার প্রস্তুতকারী সংস্থায় এই আয়কর দপ্তরের অভিযান। সকাল থেকে অভিযান চলছে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায়। ঠিক কি খবর রয়েছে, কি তথ্য রয়েছে আমরা জানবো আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়ের কাছ থেকে। অর্ণব, দেখো, যেমনটা জানা যাচ্ছে চেতলায় অন্তত দুটি অঞ্চলে এই আয়কর দপ্তরের অভিযান চলছে এবং তার মধ্যে হচ্ছে একটি ঠিক চেতলা রোডের ওপরেই একটি কোম্পানি রয়েছে, যেমনটা জানা যাচ্ছে যে সার প্রস্তুতকারী সংস্থা, এবং সেখানে এদিন ভোরবেলা থেকে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের একটি টিম তারা এসছে, সঙ্গে কেন্দ্রীয় বাহিনীও রয়েছে। আমরা যেরকম ভাবে দেখতে পাচ্ছিলাম যে এই যে গেট রয়েছে, এই গেট দিয়ে ঢুকলে কেন্দ্রীয় বাহিনীরও দেখা পাওয়া যাচ্ছিল। এবং সকাল থেকেই একদম প্রায় যেটা জানা যাচ্ছে প্রায় 7টা এরকম নাগাদ থেকে শুরু হয়েছে এই অভিযান, এবং এখনো অবধি তাদের টিম এখানে এই অভিযান চালাচ্ছে। তাদের টিম এখানে এই অভিযান চালাচ্ছে। কি বিষয় কি রয়েছে সেগুলো এখনো জানা যায়নি, কিন্তু কেন্দ্রীয় বাহিনীর যারা রয়েছেন তারা ভিতরে রয়েছেন এবং এখনো অবধি এই সার প্রস্তুতকারী সংস্থা ছাড়াও আরও কিছু কোম্পানি রয়েছে এর ভিতরে, এবং সেখানে এই যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের যে টিম, সেই টিম কিন্তু এসে ঢুকেছে এবং এখনো অবধি এই অভিযান চলছে। বেশ, ধন্যবাদ অর্ণব। যে তথ্য আপনাদের সামনে তুলে ধরছিলাম, চেতলার একটি সার প্রস্তুতকারী সংস্থায় যেখানে আয়কর দপ্তরের অভিযান চলছে, একেবারে সকাল থেকে সেখানে অভিযান চলছে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। শহরে আয়কর দপ্তরের হানা, চেতলায় একটি সার প্রস্তুতকারী সংস্থায় আয়করের এই অভিযান চলছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।